প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, চাপরাশিয়াট ইসমাইল ডিগ্রি কলেজের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে তোমাদেরকে সুস্বাগতম। করোনা আবর্তনের মাঝে তোমরা অনেক কষ্ট করে চাপরাশিয়াট ইসমাইল ডিগ্রি কলেজে ভর্তি হয়েছ। এই জন্য আমার তরফ থেকে এবং চাপরাশিয়াট ইসমাইল ডিগ্রি কলেজের পক্ষ থেকে তোমাদেরকে সুস্বাগতম। আমার পরিচিতি, আমি চপল মজুমদার, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, চাপরাশিয়াট ইসমাইল ডিগ্রি কলেজ। আমি 1995 সন থেকে অদ্যাবধি এই কলেজে কর্মরত আছি, অর্থাৎ কলেজ প্রতিষ্ঠা লগ্ন থেকে আমি এই কলেজে অদ্যাবধি কর্মরত আছি। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজ আমরা যেখানে শ্রেণীকক্ষে তোমাদেরকে নিয়ে প্রাণবন্ত একটা ক্লাস, উদ্বোধনী ক্লাস, জমজমাট একটা ক্লাস করতাম, কিন্তু দুঃখের বিষয় বিশ্ব মহামারীর কারণে আজ আমরা অনলাইনে ক্লাস নিতে বাধ্য হয়েছি। আমি আশা করি এই অনলাইনে ক্লাস নেওয়ার মাঝে যদি তোমরা মনোযোগী হও, আন্তরিক হও, তাহলে অন্তত কিছুটা হলেও তোমাদের উপকার হবে বলে আমি আশা করি। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি যেহেতু হিসাব বিজ্ঞানের শিক্ষক, সেহেতু আমি হিসাব বিজ্ঞান নিয়ে আলোচনা করব। আমার আজকের আলোচনার বিষয় হিসাব বিজ্ঞান প্রথম পত্র, একাদশ দ্বাদশ শ্রেণী। আমার চ্যাপ্টারটার নাম হিসাব বিজ্ঞান পরিচিতি, ইন্ট্রোডিউশন টু অ্যাকাউন্টিং। হিসাব বিজ্ঞান পরিচিতি। তাহলে ছাত্রছাত্রীবৃন্দ, হিসাব বিজ্ঞান অ্যাকাউন্টিং ল্যাটিন শব্দ ক্যালকুলি, যার অর্থ গণনা করা। সেখান থেকে আমাদের এই হিসাব বিজ্ঞান শব্দের উৎপত্তি। গণনা করা, কি গণনা করব আমরা, কিভাবে গণনা করব, কোথায় গণনা করব, কেন গণনা করব, গণনা করে কি পাবো, কি পাবো না, সর্বশেষ আমার ফলাফল কি হবে এবং ফলাফল দিয়ে আমি কি করব। তথ্যভিত্তিক, ঘটন ভিত্তিক, কাঠামো ভিত্তিক, সুবিন্যস্ত, শ্রেণীবদ্ধ, সুশৃঙ্খল কাঠামোর মাধ্যমে আমি আমার হিসাব সংরক্ষণ করব। তাহলে প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমার এখানে একটি কথা আসছে, সেটি হলো হিসাব সংরক্ষণ। হিসাব সংরক্ষণ, যাকে ইংরেজিতে বলা হয় বুক কিপিং। তাহলে হিসাব বিজ্ঞান সম্পর্কে আলোচনার পূর্বে আমি একটি কথা বলেছি, হিসাব সংরক্ষণ, বুক কিপিং, অর্থাৎ হিসাব রাখা। অর্থাৎ বইয়ের তাকে বা আলমারিতে বা শেলফে আমরা যেরকম সারিবদ্ধভাবে বইগুলোকে সাজিয়ে রাখি, সেটি হলো সংরক্ষণ। এই সংরক্ষণ, যেহেতু বইগুলোকে সাজিয়ে রাখা হয়, এই জন্য এটার নাম হলো বুক কিপিং। এই হিসাব বিজ্ঞান
আলোচনার পূর্বে আমাদেরকে মূলত বুককিপিং সম্পর্কে জানতে হবে। তাহলে বইগুলোকে শ্রেণীবদ্ধভাবে সাজিয়ে রাখাটাই হলো বুককিপিং। সেই বুককিপিং থেকে আমরা পরিশেষে যে কাঙ্ক্ষিত ফলাফল, সেই ফলাফলটা পাই না। কেননা বইগুলোকে সারিবদ্ধভাবে সাজিয়ে রাখার কাজটাই হলো হিসাব সংরক্ষণ। সেখান থেকে আমরা কাঙ্ক্ষিত ফলাফল পাই না। কাঙ্ক্ষিত ফলাফল পাওয়ার জন্য আমাদেরকে চূড়ান্তভাবে হিসাব বিজ্ঞানের উপর নির্ভরশীল হইতে হয়। তাহলে এখন আমাদের একটি কথা আসে, হিসাব রক্ষণ এবং হিসাব বিজ্ঞানের মধ্যে একটি পার্থক্য সুস্পষ্টভাবে বিদ্যমান। হিসাব রক্ষণ হলো বইগুলোকে সারিবদ্ধভাবে তাকে সাজিয়ে রাখা। অন্যদিকে হিসাব বিজ্ঞান হলো সারিবদ্ধ বইগুলোকে বা বইগুলো থেকে কাঙ্ক্ষিত ফলাফল এবং ফলাফলের পুঙ্খানুপুঙ্খানু সূক্ষ্ম বিশ্লেষণের মাধ্যমে সর্বশেষ আর্থিক বিবরণের ফলাফল নির্ণয়, সেটি হলো হিসাব বিজ্ঞান। আমরা দেখি হিসাব রক্ষণ কাজটা নিম্ন স্তরের কর্মচারীর দ্বারা সম্পাদন করা হয়। যেহেতু হিসাব রক্ষণ সারিবদ্ধভাবে বইগুলোকে সাজিয়ে রাখা জটিল কোনো কাজ নয়, কিন্তু হিসাব বিজ্ঞান কাজটা হিসাব কর্মকর্তা, অ্যাকাউন্টস অফিসার দ্বারা সম্পাদিত হয় এবং এই কাজটি হিসাব রক্ষণের তুলনায় অনেক জটিল। কেননা এখানে সারিবদ্ধভাবে রাখলে চলবে না, সেখান থেকে কাঙ্ক্ষিত ফলাফলের মাধ্যমে পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণের মাধ্যমে সর্বশেষ আর্থিক বিবরণীর ফলাফল নির্ধারণ করতে হবে। হিসাব রক্ষণের মাধ্যমে আমরা দেখি যে অভ্যন্তরীণ ব্যবহারকারীরা উপকৃত হয়ে থাকেন, অন্যদিকে অভ্যন্তরীণ এবং বাহ্যিক ব্যবহারকারী যারা, তারা হিসাব বিজ্ঞানের মাধ্যমে উপকৃত হয়ে থাকেন। হিসাব রক্ষণের পরিধিটা সীমিত, অন্যদিকে হিসাব বিজ্ঞানের পরিধি অনেক ব্যাপক। হিসাব রক্ষণ একটি প্রতিষ্ঠানে রাখা বাধ্যতামূলক নয়, কিন্তু হিসাব বিজ্ঞান একটি প্রতিষ্ঠানে বাধ্যতামূলক। উপরোক্ত হিসাব রক্ষণ এবং হিসাব বিজ্ঞানের এই যে কতগুলো পার্থক্য, সেখান থেকে আমরা একটা জিনিস সম্পর্কে ধারণা পেয়েছি। হিসাব বিজ্ঞান বলতে আমরা যেটা বুঝি সেটা হলো accounting is the art of recording, classifying, reporting, and interpreting the financial data of an organization. তাহলে এখানে আমরা দেখছি বলা আছে সংজ্ঞার মধ্যে, অ্যাকাউন্টিং ইজ দ্য আর্ট অফ রেকর্ডিং,
classifying, reporting and interpreting the financial data of an organization. হিসাব বিজ্ঞানটা হলো রেকর্ডিং, লিপিবদ্ধকরণ, ক্লাসিফাইং, শ্রেণীবিন্যাসকরণ, রিপোর্টিং, প্রতিবেদন প্রস্তুতকরণ, ইন্টারপ্রিটিং, ব্যাখ্যা প্রণয়ন, দ্য ফিনান্সিয়াল ডাটা অফ অ্যান অর্গানাইজেশন, একটি প্রতিষ্ঠানের আর্থিক তথ্য উপাত্তের বা তথ্য উপাত্তগুলো লিপিবদ্ধকরণ, শ্রেণীবদ্ধকরণ, প্রতিবেদন প্রণয়ন এবং তার ব্যাখ্যা বিশ্লেষণ, সেটি হলো হিসাব বিজ্ঞান। তাহলে রেকর্ডিং, why is it necessary? এটি কেন প্রয়োজনীয়? রেকর্ডিংটা আমাদেরকে প্রথমে করতে হবে এবং এটি এত বেশি গুরুত্বপূর্ণ কেননা একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানে অনেকগুলো লেনদেন সম্পাদিত হতে পারে। তাহলে লেনদেনগুলো সম্পাদিত হওয়ার সাথে সাথে যদি আমরা হিসাবের খাতায় এগুলোকে লিপিবদ্ধ না করি তাহলে আজকে যে লেনদেনগুলো সংগঠিত হয়েছে বা কালকে যে লেনদেনগুলো সংগঠিত হয়েছে বা তারপরের দিন যে লেনদেনগুলো সংগঠিত হয়েছে হয়তো 2-3 দিনের লেনদেনগুলো আমাদের মনে থাকতে পারে, পরবর্তীতে 15 দিন পরে 1 মাস পরে আমাদের এই লেনদেনগুলোর কথা মনে থাকার প্রশ্নই ওঠে না। এই জন্য বলছে হিসাব বিজ্ঞানটা হলো ওই কৌশল, অর্থাৎ লেনদেনগুলোকে হিসাবের খাতায় লিপিবদ্ধ করতে হবে। ক্লাসিফাইং, আরেকটা জিনিস, একটা পয়েন্ট, ক্লাসিফাইং, শ্রেণীবিন্যাসকরণ, শ্রেণীবিন্যাস করতে হবে, অর্থাৎ আমার লেনদেনগুলো কোন ক্যাটাগরির, লেনদেনগুলো কি ক্রয় জাতীয় না বিক্রয় জাতীয় না নগদ জাতীয় না উত্তোলন জাতীয় না ব্যাংক জাতীয়, কোন ক্যাটাগরি, সেই লেনদেনগুলোকে আমাকে অবশ্যই ক্লাসিফাইং করতে হবে। রিপোর্টিং, প্রতিবেদন প্রণয়ন, অর্থাৎ লেনদেনগুলোকে লিপিবদ্ধ করার পর শ্রেণীবিন্যাস করার পর এখন আমাদেরকে প্রতিবেদন প্রণয়ন করতে হবে, অর্থাৎ কোন আলোকে আমরা লেনদেনগুলোকে লিপিবদ্ধ করছি, শ্রেণীবিন্যাস করছি, সেটার উপর এখন আমাদেরকে একটা প্রতিবেদন রিপোর্ট জমা দিতে হবে। এবং সর্বশেষ বলা আছে ইন্টারপ্রিটিং, ব্যাখ্যা প্রণয়ন, আমি যে লেনদেনগুলো লিপিবদ্ধ করছি, শ্রেণীবিন্যাস করছি, প্রতিবেদন জমা দিয়েছি, এখন এগুলোর ব্যাখ্যা প্রণয়ন করতে হবে, অর্থাৎ আমার রেকর্ডটা কি কারণে হলো, ক্লাসিফাইংটা আসলে সঠিকভাবে হয়েছে কিনা, বা আমি যে রিপোর্টটা জমা দিলাম আমার রিপোর্টটা সুচারুভাবে রিপোর্টের কাজটা আমি সম্পাদন করতে পারছি কিনা, অথবা আমার রিপোর্টটা সুশৃঙ্খলভাবে তৈরি হয়েছে কিনা, বা রিপোর্টে কোনো ভুল ত্রুটি আছে কিনা, এগুলোর পরিপূর্ণ ব্যাখ্যা প্রণয়ন করি আমাকে কাজটা সুচারুভাবে সম্পাদন করাটাই হলো হিসাব বিজ্ঞান। তাহলে হিসাব বিজ্ঞান এমন একটি বিষয় যাহা শুধু বা মৌখিকতার উপর নির্ভর না করে বাস্তবসম্মত তথ্যভিত্তিক উপাত্ত গুলোকে
যাচাই বাছাই করে প্রতিবেদন প্রণয়নের মাধ্যমে সুশৃঙ্খল সুচারুভাবে হিসাব সম্পাদন করার মাধ্যমে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছতে আমাদেরকে সহায়তা করে। এই হিসাব বিজ্ঞানের কাজ যিনি সম্পাদন করেন তিনি হলেন হিসাব কর্মকর্তা, অর্থাৎ তিনি একজন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা। এখন আমরা এই হিসাব বিজ্ঞানের সংজ্ঞা থেকে বা সংজ্ঞা আলোচনা করতে গিয়ে এখন আরেকটি কথা বলতে পারি, বা আমাদের আরেকটা প্রশ্নের অবতারণা হচ্ছে হিসাব বিজ্ঞান বিজ্ঞান না কলা। হিসাব বিজ্ঞান বিজ্ঞান না কলা। Is accounting a science or an art? হিসাব বিজ্ঞান বিজ্ঞান না কলা। হিসাব বিজ্ঞান বিজ্ঞান না কলা এই জিনিসটি আলোচনা করার পূর্বে আমাদেরকে প্রথমে জানতে হবে বিজ্ঞান কি এবং কলা কি। বিজ্ঞান বিশেষ জ্ঞান যার মাধ্যমে মানুষ সুশৃঙ্খলভাবে তার সুচিন্তিত মতামত ব্যক্ত করার মাধ্যমে অথবা তার সুচিন্তিত মতামত প্রয়োগের মাধ্যমে নতুন কোনো জিনিস উদ্ভাবন করতে সমর্থ হয়, যে উদ্ভাবনী জিনিস দ্বারা মানুষ পরবর্তীতে সেখান থেকে তার কাম্য ফলাফল প্রত্যাশা করতে পারে, সেটি হলো বিজ্ঞান। অন্যদিকে কলা যেটি হলো কৌশল, টেকনিক, হাউ টু অ্যাপ্লাই, কিভাবে আমরা এটাকে ব্যবহার করব। অর্থাৎ কোনো একটা কর্ম, সেই কর্মটাকে আমরা কিভাবে হিসাব বিজ্ঞানের মধ্যে প্রয়োগ করব, সেটা সুচারুভাবে সম্পাদন করার কাজটা হলো কলা। অর্থাৎ কৌশলটা আমরা যদি কোনো একটা কার্য সম্পাদন করার জন্য কোনো একটা কৌশল প্রয়োগ করি, সেই কৌশলটা কতটুকু বাস্তবসম্মত, অথবা এই কৌশলের মাধ্যমে আমার কাজটা কতটুকু সুচারুভাবে সম্পাদন হবে, বা কাজটা সুচারুভাবে সম্পাদন করতে গেলে আমাকে কোনো প্রতিবন্ধকতার মধ্যে পড়তে হয় কিনা, প্রতিবন্ধকতা বিহীন আমি কাজটা কিভাবে সুচারুভাবে সম্পন্ন করতে পারবো, সেটি হলো কলার বৈশিষ্ট্য। অন্যদিকে বিজ্ঞান নতুন তত্ত্ব সূত্র জ্ঞান প্রয়োগের মাধ্যমে আমরা বিজ্ঞানের উন্নতির শিখরে আরোহণ করে থাকি। অর্থাৎ এখানে আমাদেরকে সূত্রের ব্যবহার করতে হয়। হিসাব বিজ্ঞানে আমরা দেখছি যে আমাদের এখানে সূত্র বিদ্যমান। যেমন আমাদের একটি সূত্র আছে A = L + OE, অর্থাৎ অ্যাসেট = লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। হিসাব বিজ্ঞানের মৌলিক সূত্র A = L + OE, অ্যাসেটস = লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি, সম্পদ সমান দায় এবং মালিকানা সত্ত্ব। তাহলে এই যে সূত্র, এই সূত্র কিন্তু বিজ্ঞানের কাজ। হিসাব বিজ্ঞানে যেটা অ্যাকাউন্টিং ইকুয়েশন, হিসাব সমীকরণ, যেটা A = L + OE হিসাব সমীকরণ, এই হিসাব সমীকরণ এর মাধ্যমে আমরা বিজ্ঞানকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারি। এই হিসাব সমীকরণটা ব্যবহার করে আমরা হিসাব বিজ্ঞানের ডেবিট এবং ক্রেডিট সূত্রটা ব্যবহার করতে পারি। তাহলে আমরা দেখছি যে
বিজ্ঞানের মাধ্যমে সমীকরণ এবং সূত্রের প্রয়োগ হিসাব বিজ্ঞানের সাথে ওতপ্রোতভাবে জড়িত। অর্থাৎ বিজ্ঞান যেখানে মানুষের মন মানসিকতা মননশীলতাকে সুদূর প্রসারী করে তোলে, সেখানে আমরা দেখছি যে আমাদের হিসাব বিজ্ঞানে যে হিসাব সমীকরণ এবং সূত্রগুলোর প্রয়োগ আছে, সেগুলোর মাধ্যমে আমরা বিজ্ঞানকে আরও উন্নতির দিকে বা অগ্রগতির দিকে নিয়ে যেতে পারি। এই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি যে হিসাব বিজ্ঞান একটি বিজ্ঞান। পরিশেষে আমরা বলতে পারি হিসাব বিজ্ঞান বিজ্ঞান এবং কলা উভয়। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমাদের ক্লাস এই পর্যন্ত। তোমাদের সকলকে ধন্যবাদ।